না, প্রথম কুত্তা স্টাইল আসে। কুত্তে হ্যাঁ, আসে। আপনি যদি কুত্তে হচ্ছে পাগল হলেন আমি একটু কুত্তা স্টাইল তো এইভাবে দেয়, আমি এইভাবে করবো, আপনি আমার উপরে এইভাবে দেবেন। তাই তাহলে এইভাবেই করো। রোগীর সিরিয়াল দিয়ে আজকে মেলা সবই দরজা ভঙ্গ শিখর মোটা মাথা আগা মোটা গোড়া শিখর কি যে জবানা আসলো এই ছেলেবেলেরা মোবাইল আসতে দেখে। পারি? হ্যাঁ আসেন আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর সাহেব বসেন। হ্যাঁ এখানে বসুন। বসেন 1 মিনিট। জি বলেন কার সমস্যা? সমস্যা আমার বিশাল সমস্যা। বিশাল সমস্যা? হ্যাঁ। বিশাল কি সমস্যা? সমস্যা মধ্যে যে তুমি একটু বাইরে যাও, বাইরে যা বসো, আমি আচ্ছা, ডাক্তারের ঠিক সঙ্গে আছে। আলাপ করি। আচ্ছা। আসেন এখানে, আসেন এখানে বসে। নাম কি আপনার? নাম আজিজ মন্ডল। আজিজ মন্ডল। বয়স? বয়স 50। 50। বিয়ে করছেন কতদিন হলো? বিয়ে করছি 25 বছর হয়। খাওয়া দাওয়া ঠিক মতো খান? হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিক ঘুম মতো হয়? হ্যাঁ, ঘুমও ঠিক হয়। তাহলে সমস্যা কি? সমস্যা বিশাল সমস্যার লজ্জায় কিভাবে বলি। আমার বউ গ্রামে তো পোলাপান হচ্ছে না। গ্রামের ছেলে? গ্রামে যে ছেলেপেলে আছে না, এই ছেলেপেলে তো হচ্ছে না। যারে পাই তারে টাইনে নিয়ে এই রুমে যায়। ধরছি 2 দিন, বুঝছো, 2 রাত চোর থাপ্পড় মারছি, তাও তো সে মানে না। কেন এমন করে কেন? এমন করে কেন এটাই তো বুঝি না। এই কারণেই তো ডাক্তার তোমার কাছে আসছি এই পরামর্শ নেওয়ার জন্য। বা কি সমস্যা? আপনার কোনো সমস্যা আপনি কি চাইতে মেটাতে পারেন না? সমস্যা হয়, কিন্তু খুব একটা বেশি না। বলছি আপনি পরিপূর্ণ তৃপ্তি দিতে পারেন না আপনার স্ত্রীকে, তাই তো? হ্যাঁ, এই কারণেই তো বাইরের লোকজন তোমার কাছে আসছি। আচ্ছা ঠিক আছে, আপনি একটা কাজ করেন, বাইরে একটু বসেন আর আপনি স্ত্রীকে বসাই দেন, আমি পাঠাই দেন, আমি একটু ওনার মুখ থেকে জানতে চাই আসলে সমস্যাটা কি। আমার বউ পেটে দেবো? হ্যাঁ হ্যাঁ, আপনি একটু বসেন, ওনার পাঠাই দেন। ও, তাড়াতাড়ি আচ্ছা। করেন, হ্যাঁ? আচ্ছা। তুই ডক্টর সাহেব আমাকে ডাকছেন? হ্যাঁ হ্যাঁ বসেন। হ্যাঁ, বলুন। আচ্ছা, আপনার স্বামী আপনার কিছু অভিযোগ করছে, আপনি পাড়ার ছেলেরে, যে কোনো ছেলে যদি দেখেন আপনি নাকি ঘরে তুলেন, আপনি তাদের সাথে সহবাস করেন। ঠিকই বলছো। আশ্চর্য, আপনি স্বামী আছে আপনি এইসব করেন, লোকজনের খারাপ বলে না? পাড়ার ছেলেদের সাথে সহবাস করি, স্বামী আছে, স্বামী যেটা দিতে পারে না পাড়ার ছেলেরা সেটা দিতে পারে। যেই অবস্থা আমার স্বামীর, কি বলবো, তার কাছে আমার বাপ মা কেন বিয়ে দিছে? কুতকুত খেলার লেগে তো দিছে। ইচ্ছা করলে তো আমার বাপ মা সারা জীবন আমার বসা খাওয়াইতে পারে। না তা ঠিক আছে। বিয়ার 2 থেকে 3 মাস পর্যন্ত ভালোই ছিল। আমার তো মনে হইতেছে যে বিয়ার আগে মনে হয় প্রচুর হ্যান্ডেল মারছে। এই হ্যান্ডেল মারার কারণে তেল মোবিল যা আছে সব শেষ হয়ে গেছে। গ্রামের ছেলে তো দূরের কথা, এখন যদি আপনি বলেন তাহলে তো আপনার মেশিন আমি চালানো শুরু করবো। সমস্যা সমস্যা হলে আমি কি করবো বলেন? আমার তো সমস্যা, আমার তো কষ্ট হয়, আমার স্বামী তো বুঝে না। আমার লাগবে 1 কেজি ছেলের ভাত, উনি আমার আধবাও দিতে পারে না, তাহলে আমি বাধ্য হয়ে এই কাজ করি। আমার বাপ মা ওনার কাছে কেন বিয়ে দিছে? ইচ্ছা করলে তো আমার বাপ মা সারা জীবন বসে বসে আমাকে ভাত কাপড় দিয়ে রাখতে পারতো, কিন্তু যেই জিনিসটা পাওয়ার জন্য, যেটা আমার বাপ মা দিতে পারে না, সেটা তো আমার স্বামী দিতে পারবে। আমার স্বামী দিতে পারে না। উনি বিয়ের পর আমার সাথে গল্প করছিল, বিয়ের আগে নাকি খুব হ্যান্ডেল মারতে পারতো, হাত ব্যবহার করতো, পাট খাতে মাঠ খাতে, এমনকি ছোট ছোট বড় ছেলে পেলে, মেয়েদের তো আছে, ছেলেদের পর্যন্ত পাশা মারতো জানেন। এত মারার ফলে তো আমার এখন দিতে পারে না। এখন আমি বাধ্য হইয়া পাড়ার ছেলে পেলেদের সাথে একটু সুযোগ পেলে আর কি সহবাস করি। ও, যেমন করবো তেমন পর। আপনার স্বামী মাসে পাশা মারছে,
কারণ ওনার বউয়ের পাশা মাসে মারবো। আচ্ছা যাই হোক, ওষুধ আমি দেবো, আর ওষুধটি নিয়মিত খাওয়াবেন, কিছু মালিশ দেবো, মালিশটিও নিয়মিত মালিশ করবেন, ঠিক আছে? আর আপনি এসব করলে তো সংসার টিকবেন না, বুঝছেন? সংসার তো আমি কে রাখতে চাই, এখন বাধ্য হয়ে অতটুকু কাজ করি। এখন এনার যদি সহ্য না হয় তাহলে আমি তো এইগুলি পাবো কোথায়? আমার তো একটা তৃপ্তি আছে না, আমার তো একটা চাহিদা আছে। এখন যদি আমার চাহিদা যদি আমি না মিটাতে পারি তাহলে তো হয়তো ওনাকে ছেড়ে দিয়ে আমার একটা বিয়ে বসতে হবে, আর নয়তো পরকীয়া করতে হবে। না না না, ওষুধ নেন, ওষুধের ব্যবস্থা করেন, ঠিক হয়ে যাবে। ওনাকে অনেকবার বলেছিলাম, উনি আসতেই চায় না। আজকে আমি জোর করে ওনাকে আনছি। ঠিক আছে, আমি ওষুধ লিখে দিচ্ছি, ওষুধটি খাওয়াবেন, আর এই যে মালিশ লিখেছি মালিশটি করবেন, এতে কয়েকদিন দেরি হলেও হয়ে যাবে। কয়েকদিন দেরি? এখন আমার যে অবস্থা, আমার তো মন চাচ্ছে আমি এখনই করি, জানেন? আমার আর দেরি সহ্য হইতেছে না। এখন এখানে তো লোক নাই, আপনি ওই যে বাড়িতে যাবেন, তারপরে আবার ওই যে এলাকার লোকজন পাবেন, ছেলেদের বেলে আপনি ওটাই করতে হবে, এছাড়া উপায় নেই। আপনি কমাই করবেন যেন লোকজন খারাপ না বলে, এত দরকার নাই, কয়টা দিন ধৈর্য ধরে ওষুধ দিচ্ছি, ঠিক হয়ে যাবে। লোকজন তো খারাপ বলে, বুঝছেন? এসব করেন না। ডাক্তার সাহেব, ওই ছেলে পেলের থেকে কিন্তু আপনি খুব সুন্দর। আমি একজন ডাক্তার। ডাক্তার তাতে কি হয়েছে? যন্ত্র তো ঠিকই আছে, ওটা তো ডাক্তার না, সাধারণ মানুষ এটা বুঝবে না। স্বামী তো বাইরে আছে, আমাকে একটু দেন। আপনাকে দেখে তো মনে হইতেছে যন্ত্রটা বেশ বড় সড়ো হবে, আমার সহ্য হইতেছে না। আমার খুব পাওয়ার, পুরুষ মানুষ দেখলে না মনের মধ্যে একটা প্রেম প্রেম ভাব ওঠে। কি আচ্ছা, আপনি আপনি কিন্তু আমার ইমোশনাল ইমোশনাল হিট লাগতেছে। হ্যাঁ, আমার এই গরম হয়ে দুটো দেখে কি আপনার ভালো লাগবে না? ডাকেন ডাকেন, এইভাবে ছোঁয়া দিয়ে না, ডাকেন। ছোঁয়া তো কারেন্ট হয়ে যেতেছে। ওখানে হাত দিয়ে দাবাস করলে গরম হয়ে গেল। তাহলে এবার একটু ঠান্ডা করে দেন না। আপনি আমারে গরম বানাইছেন, আপনি আমারই ঠান্ডা করেন আগে। সত্যি? হ্যাঁ, করবো। তাহলে বেডে আসুন। আপনি আমার, আচ্ছা যাই, আপনার স্বামী যেহেতু এই এসব করে না, পাড়ার লোকজন দিয়ে করান, তাহলে আমি একটু করি, তাতে দোষ কি? ডাক্তার, হ্যাঁ আমার না হ্যাঁ, ললিপপের মতন খেতে ইচ্ছা করে। আপনি আমারটা ললিপপের মতন খাবেন, আমি আপনারটা মিল্ক ক্যান্ডির মতন খাবো। ও হচ্ছে চুষাচুষি করবেন। হ্যাঁ, এটা খুব টেস্ট। এটা ছাড়া তো মূল খেলা জমবেই না। ও তাহলে মোবাইলে আপনিও দেখেন? হ্যাঁ, আমারে যখন পাড়ার ছেলেপেলেরা করে ওই মানে মোবাইল থেকে ওই ভিডিও বের করে আমাকে দেখায়, বলো তোমার কোন স্টাইল পছন্দ। আমি আবার বলি আমার না কুত্তা স্টাইল পছন্দ। হ্যাঁ, কুত্তা স্টাইল মতন আমারে করে। তাই আপনার যদি ঘোড়ারটা করতে মন চায় সেটা করতে পারেন। ঘোড়াটা, সেই ঘোড়াটা হইলে মানে একটা সেই ঘোড়াটা করবো। ঘোড়াটা, ঘোড়ার আছে, দামড়া গরু আছে, ছাগল আছে। ছাগল না, ঘোড়া ঘোড়া, ঘোড়াটা ঠিক আছে। না, প্রথম কুত্তা স্টাইল আসে। কুত্তা? হ্যাঁ, আসে। আপনি যদি কুত্তা হচ্ছে পাগল হলেন, আগে একটু কুত্তা স্টাইল তো এইভাবে দেয়, আমি এইভাবে করব, আপনি আমার উপরে এইভাবে দেবেন। তাই? তাহলে এইভাবেই করো। ডাক্তার সাহেব, আপনি তো কুত্তা স্টাইল তো ভালোই পারেন। জানেন, আমার শখ ছিল যে আমার স্বামীর সাথে আমি স্টাইলটা করবো, কিন্তু ওই বইটারটা কবে দাঁড়াইবো আর কবে স্টাইল করবো, এই স্টাইল করার যোগ্যতাই অন্তর ওনার হয় নাই। 6 মাস, হ্যাঁ, 6 মাস পরে মাস অপেক্ষা করতে পারবো না। 2 দিন পর পর নিয়ে আসুন টেস্ট করানোর জন্য। এইভাবে ফাঁকে ফাঁকে কামটা আপনি সারবেন। কুত্তা স্টাইল? কুত্তা স্টাইল তো হয়েছে, আবার আসলে ঘোড়া স্টাইল করবেন। ও হ্যাঁ, ঘোড়ার স্টাইলটা সেই হবো না, কারণ আপনার খেলাও কিন্তু ঘোড়ার মতন মোটা সোটা। তাই? হ্যাঁ, তা সব অনেকে না মানে ট্রিটমেন্ট করা লাগে, মাঝে মাঝে অনেকের হাত পরে, বলে বাপরে। আচ্ছা যাই হোক, অনেকক্ষণ তো আমার স্বামীর বাইরে বহা রাখছে, আমার স্বামী তো মাইন্ড করতে পারে। কাপড়টা ঠিক করে, কথা বলতে কি এত সময় লাগে? কাপড়টা ঠিক করে। আসেন। হ্যাঁ ডাক্তার সাহেব, হ্যাঁ, বসেন বসেন। এতক্ষণ লাগে এই কয়টা কথা আরে অনেক ভাইঙ্গা বুঝতে পেরেছি তোমার ব্যাপারে।
এতক্ষণ অনেক কথা মানে বলতে বলতে সময় লেগে গেল না। ডাক্তারের কাছে সবকিছু খুলে করছি, তোমার যে রোগ হয়েছে ঠিক মতো 3 মাস ট্রিটমেন্ট নিলে তো সমাধান হয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি সব শুনছি। ওষুধে লিখে দিচ্ছি, কিছু মালিশ আছে, মালিশটি দিয়ে দিচ্ছি। এটি নিয়মিত ব্যবহার করবেন, খাবেন। প্রায় 3 মাস নিয়মিত খেলে আপনার এই জিনিসটা বড় হবে, মোটা হবে। আপনি ইচ্ছে করলে এর মনে করেন যে চাপা লাগাইতে পারবেন। ডাক্তার সাহেব, মানুষের যেটা আছে বুঝছো, তা আমার সে একটু ছোট বুঝছো। একদম 3.5 হাত বানায় দিব, কদিন পরে এটা দাম পাইলে খাবেন। বোকা বহানকা। আচ্ছা যাই হোক, জিনিসটা শক্ত হবে, মজবুত হবে, বড় হবে। আগে যে সাইজ আছে ওই সাইজে হবে, এত বড় হবে না। এই 18 ইঞ্চি 20 ইঞ্চি এসব গল্প মিথ্যা কথা, বুঝছেন? হ্যাঁ। এইসব চিন্তা ভাবনা মাথার দিকে সেই না, শুনছিলাম ডাক্তার সাহেব জি বলি ওই ডাক্তারের কাছে গেলে ছোট জিনিস বড় করা যায়। হ্যাঁ, বড় আমি করা চাইছিলাম যেটা বড় করে বুঝছো, কুবাইতে কুবাইতে ভাঁজ করে ফেলাম। আচ্ছা ঠিক আছে, আপনি কোবাইয়ে বাস করে এত ফেলাইন। কুবানের শখ কে? 3 মাস নিয়মিত ওষুধ খান, তাতে কোবাইয়ে বাস করে ফেলাইতে পারবেন। ওকে, এমনি যে ওষুধ দিছি এতে আপনার বইয়ের মাজা ব্যথা হয়ে যাবো বা আপনার মাজা খুঁজে পাওয়া যাবে না। বেশি কাজ করলে কিন্তু মাজায় প্রবলেম হবে, হাড় ক্ষয় হবে, বুঝছেন? এই ওষুধটি নিয়ে নেবেন। চাহিদা যে পাড়া পোলা পাড়া রাখে না বুঝছো, এই কারণে চাইতেছি যে বড় একটা বানাই দিলে বুঝছো। মনে করো যে মনে করো সকালে 2 বার করবো। তোমারটা যদি ভালো হইতো তা পাড়ার পোলাপানের কাছে আমি যাই। আরে এই যে ডাক্তারে কইছে না 3 বড় মাস, একটা তোমার মাপে যেটা হেডি আনতে বানাতে পারো না, বড়টা ঠাপ পারো না। খালি মুখের মধ্যে জোর আছে, তোমার যন্ত্রের মধ্যে আরে জোর নাই। বোঝো না তুমি, এখন তো তুমি কইবা এখন তো না ছোট আছে না। পাড়ার পোলাপানের ডাক্তার কাছে যে বানাইলো এই যে বড়, ওই যে ডাক্তারে কইছে না আম পারমো, এটা তোমার ওই কুবামো, খালি কুবাইয়া বাস করবো এই সময় দেবো। পাড়ার পোলাপানের কাছে যাই, হেডা ও লেগে 3 মাস করবা তো ডাক্তারের কাছে বিচার দাও। নাকি ডাক্তার 3 মাসে হবে তো বড়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই, আচ্ছা। ঝগড়া করবেন না, বুঝছেন? ঝগড়া করতে চাই না, আমি যদি ভুল করি তাহলে সেটা আপনার কাছে বিচার দেয়। না না, আর তুমি যে পারো না সেটা লজ্জা করে না। লোক কিছু না, আমার রাগ করো না, চলো চলো। আমার সোজা কথা, হ্যাঁ, হ্যাঁ। এই 3 মাসের মধ্যে যদি গাড়ি ঠিক মতো চালাতে পারলে চালাইবা, আর না চালাতে পারলে কিন্তু আমি তোমার থুয়া না 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 না, রাগ করো না। অন্যদিকে যাবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো। সর্বনাশ করছি, সর্বনাশ করছি রে, এ তো আমার 3 মাসে তো না আসো করতে তো, পারলে। কি করো তাড়াতাড়ি আসো। আরে বাপরে বাপ, হে বলে এত 18 ইঞ্চি জিনিস চাই, 22 ইঞ্চি জিনিস চাই, দরকারে তো। আমি তো ঢুকে দেখলাম, ওরে বাপরে বাপ, এটা তো যেই ট্রাক, এটা মহাসাগর। এটা সাগর থেকে মনে গ্রামের পোলাপান সবাই যদি ঢুকে এটার ভিতরে, তাও এই সাগর পূরণ করার না। ওষুধ দিয়ে দিছি, পরে যা হবে না, যাই হোক, যেটা হয়েছে হয়েছে। কিন্তু আমি একটু পরীক্ষা করে দেখলাম, এতে ভালোই আমার হয়েছে নাকি ওরে হয়েছে জানি না, কিন্তু ভিজেই চলেছে, এটা বুঝতে আছি। এত পানি বাইরে এই মহিলার থেকে।